কলিহত জীবীর মুক্তিদাতা। কিন্তু মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণরূপী বিলং করেছে। আর রাধারানী কৃষ্ণকে পাওয়ার যে লালসা, কৃষ্ণকে পাওয়ার যে আগ্রহ, কৃষ্ণকে পাওয়ার যে নিষ্ঠা, কৃষ্ণকে পাওয়ার যে ধৈর্য, সেটার নির্মম পরিহাস দেখিয়ে গেছেন স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী। শ্রীমান অনাদিরাদি গোবিন্দ বলতে বাধ্য হলেন, রাধারানী, তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার ভাবের গুরু, তুমি আমার সর্বসর্বা। আর দেবী ভাগবতে এই রাধারানীকে বলা হয়েছে সর্বেশ্বরী, অর্থাৎ হরি কালী শীতলা মনসা জগদ্ধাত্রী মহাকাল কাল ভৈরবী যারা আছেন, সেই দেবী পুরাণে লেখা আছে সর্ব সুন্দরভাবে সর্বেশ্বরী। তাহলে সকলেই স্বীকার করছেন আমাদের মধ্যমণি, আমাদের নয়নের মণি, আমাদের ফণি হারামণি তিনি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী, রাধারানী বলছেন, আমি গোবিন্দ শ্রী পাঠ পদ্ম ছাড়া আর আমি কিছু জানি না, আমি কিছু চিনি না, আমি কিছু বুঝি না। আমরা যে মাসটিতে বিলং করছি, মাসটার নাম কি? বৈশাখ মাস। বৈশাখ মাস গ্রামে সাহায্য করছেন কি? এই মাসে যারা করছেন তারা তো ভাগ্যবান, যারা করছেন না 3 দিন 5 দিন 7 দিন একটা দিনও যদি করতে পারেন করবেন। স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণের শ্রী চরণ যুগল পাওয়ার জন্য একটানা 6 মাস ব্রত করেছিলেন। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন নয়, 6 মাস। প্রথম মাস একটা মাস, একটা মাস আখের রস, একটা মাস লিকুইড দুগ্ধ, একটা মাস কিসমিস শুধু গ্রহণ করে উপবাস করেছেন। কি জন্যে? কৃষ্ণের চরণ পাওয়ার জন্য। স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে আপনার আমার কি করা উচিত, কি করণীয়, কি কর্তব্য একটু ভেবে দেখবেন, একটু দয়া করে চিন্তা করে দেখবেন। আমাদের জীবনটা কেমন জানি? আমাদের জীবনটা হচ্ছে গন্ধরাজ লেবু চেনেন, পাতি লেবু চিনেন, কাগজি লেবু চিনেন, ঠিক কাগজি লেবুর মতো। যখন রস তৃপ্তির জন্য পাত্রে কাগজি লেবু দেওয়া হয় এক চিপ, যখন প্রথমে চাপটা দেন না, তখন গল গল করে রসটা প্রবাহিত হয়। দ্বিতীয়বার আরেকটু কম, তৃতীয়বার আরো কম, চতুর্থবার পাতির পাশে রেখে দেওয়া হয়, ওটা উচ্ছিষ্ট, ওখানে আর রস দিতে পারবে না। তাই এই জগৎ সংসারে যতদিন আপনার রূপ আছে, এই জগৎ সংসারে আপনার যতদিন অর্থ আছে, এই জগৎ সংসারে আপনি যতদিন দিতে পারবেন, এই যতদিন আপনার শরীরে আপনার কৃতকর্মে রস টলমল করে পড়ছে, ততদিন আপনার সমাদর, আপনার আকাঙ্ক্ষা, আপনার গুরুত্ব, আপনার কাছে পাওয়া, আপনাকে মূল্যায়ন করা কোনো শেষ থাকবে না। কিন্তু যখন রসটা শেষ হয়ে যাবে, স্মৃতি হয়ে পাশে পড়ে যাবে, তখন আর কেউ গুরুত্বও দিবে না, খোঁজও করবে না, মূল্যও দিবে না। সেবা করে রস তৃপ্তি করে উঠে যাচ্ছেন,
আর সিপি, কাগজি লেবুর সিপিটা কেঁদে কেঁদে বলছে, আমার রস দিয়ে তুমি সেবা রসতৃপ্তি করলে, বদনে আনন্দ পেলে, আর আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ। আমাকে একবার নিয়ে গেলে না, বা আমার কথা একবার ভাবলে না। আমাদের এই মনুষ্য জীবনটাই ঠিক তদ্রূপ হবে, তদ্রূপ হবে। একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। দিনে দিনে, দিনের যেমন শেষ হলে রাতটা আসে, রাতের শেষ হলে আবার দিনটা চলে আসে, বলতে হয় না। ঠিক তদ্রূপ এটা যখন শেষ সমাপ্তির দিকে যাবে, ঠিক আমার জীবনটা কাগজি লেবুর মতো ছিপি হয়ে যায়। তার রস সব সময় পরিপূর্ণ থাকবে। কখন? যদি আপনি নিত্য গোবিন্দ চরণে ফুল তুলসী অর্পণ করতে পারেন, যদি আপনি নিত্য বৈষ্ণব চরণ দর্শন করতে পারেন, যদি আপনি নিত্য বৃন্দাজির সেবা করতে পারেন, যদি আপনি নিত্য ভাগবত দর্শন করতে পারেন, যদি আপনি নিত্য বৃন্দাজি পরিক্রমা করতে পারেন, যদি আপনি নৃত্য মন্দিরটা মুছে দিতে পারেন, মহাপ্রভু গণিচার মন্দির নিজ হাতে মুছেছিলেন, যদি আপনি নৃত্য চরণ দ্বারা মন্দিরটাকে পরিক্রমা করতে পারেন, তাহলে আপনার আমার জীবনের এই রস কখনো কমবে না, সর্বদা সর্বসময় পরিপূর্ণ থাকবে। কেননা আপনি প্রভুকে জানবার অভিপ্রায় করেছেন, আপনি প্রভুকে জানবার চেষ্টা করেছেন, প্রভু আপনার ভিতরে আছে, এই উপলব্ধি আপনার অক্ষরে অক্ষরে কাজ করেছে। এখন আপনি সুখ চান, আমরা কেউ দুঃখ চাই না, দুঃখ কেউ চায় না। আসলে জানো কি মা, পাইক বেচা বাজারে সুখ কিনতে পাওয়া যায়। সুখ নিজে তৈরি করতে হয়, সুখ নিজে তৈরি করে উপভোগ করতে হয়। তিনি প্রকৃত সুখী, অরিণী অপ্রবাসী। তিনি প্রকৃত সুখী যিনি অরিণী অপ্রবাসী, ঋণ নাই। শাক পাতা গ্রহণ করেন, রন্ধন করেন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান, কেউ কোনো কথা বলতে পারে না। অরিণী অপ্রবাসী, সদা সর্বদা তার চিন্তায় নিজেকে নিমজ্জিত করা, সদা সর্বদা তাকে জানার অভিপ্রায় প্রকাশ করা। তাই রাধারানী স্বয়ং শ্রী গোবিন্দকে পাওয়ার জন্য এই ভক্তি দেবীর অর্চনা করেছিলেন। ভগবান 3টি মাস ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন, একটা কার্তিক মাস, একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস দিয়েছেন। এখন এই বৈশাখ মাসে জল, বৃন্দা দেবীকে জল দান করা, কোন ব্যক্তিকে প্রখর রৌদ্রে একটু চিনির জল দান করা, কোন ব্যক্তিকে ছোলা ভিজিয়ে রাখলেন আজকে কালকে, এই যে গাছতলা আছে, আপনাদের মন্দির আছে, 3 রাস্তার মোড় আছে, আপনি ওখানে একটু ছোলা আর একটু চিনি যদি দিতে পারেন এই বৈশাখ মাসে, সেটা বললে কম বলা হবে। আপনি 1000 ব্যক্তিকে প্রসাদ পাওয়ালে যে ফলটা আপনার হয়, 1000 একজন ব্যক্তিকে উত্তরীয় দান করলে যে ফল হয়, 1000 একজন বৈষ্ণবকে বস্ত্র দান করলে যে ফল হয়, 1000 একজন বৈষ্ণবকে ধেনুবৎস দান করলে যে ফল হয়, চামর দান করলে যে ফল হয়, ময়ূরপুচ্ছ দান করলে যে ফল হয়, শ্রীমদ্ ভাগবত গীতা দান করলে যে ফল হয়, আপনি যদি এই বৈশাখ মাসে এই কর্ম করতে পারেন, কেশবব্রত পালন করে, তার থেকে অধিক ফল আপনি অর্জন করতে পারেন। একটু অভ্যাস করুন। যদি এমন কোন সংখ্যা থাকতো এতবার জপ করলে শ্রীহরির চরণ পাওয়া যায়, তাহলে আমরা সবাই সেই সংখ্যাটা মেপে জপ করতাম। এতবার ভাগবতে গেলে কৃষ্ণের চরণ দর্শন করা যায়, তাহলে ঠিক গুনে গুনে সেই কয়বারই যাইতাম। এতবার তীর্থ পরিক্রমা করলে কৃষ্ণকে পাওয়া যায়, তাহলে ঠিক সেই কয়বারই তীর্থ পরিক্রমা করতাম। এমন কোন সংখ্যা নাই মা, এমন কোন সংখ্যা নাই। তোমার ভক্তি দিয়ে, তোমার বিশ্বাস দিয়ে, তোমার নিষ্ঠা দিয়ে
আর তোমার সৎ চিন্তা দিয়ে আর তোমার সৎ আচরণ দিয়ে তুমি মহতের শ্রী চরণ নিত্য বন্দনা করো, মহতের কৃপা হলে তুমি রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন। স্বয়ং শ্রীমতী রাধারানী এই কাজটি করেছেন। রাধার কৃষ্ণ অভিত আত্মা, আত্মা একটি দেহ দুটি। তাহলে রাধারানী যদি এই কর্ম করতে পারেন, তাহলে আপনার আমার কি করণীয় আর কি কর্তব্য আপনি একটু দয়া করে ভেবে চিনতে একটু দেখুন। একটু পাটা ফেলুন, একটু পাটা তুলে পাটা ফেলুন, একটু চিন্তা করুন। এখনো সময় আছে, এখনো ভাবুন, এখনো ভাববার অনেক সময় আছে। চোখে দেখছেন তো কি মৃত্যু যন্ত্রণা ভোগ করছে বাড়িতে, গ্রামে, মহল্লায়, শহরে, পৌরসভায় দেখছেন, চোখে পড়ছে। মৃত্যু আমিও চাই, মৃত্যু যেন রাস্তায় না হয়, মৃত্যু যেন বনের ভিতরে না হয়, মৃত্যু যেন গাড়িতে না হয়, মৃত্যু যেন চলতে চলতে না হয়, মৃত্যু আমিও চাই। কৃষ্ণ কথা বলিতে বলিতে, সাধুগুরুর বদন দর্শন করিতে করিতে, সাধুগুরুর চরণে স্পর্শ করিতে করিতে, বদনে হরিনাম বলিতে বলিতে, শ্রী ভগবানের মুকুলশ্রিত বাণী শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করতে করতে আমি যেন আমার এই দেহকে রাখতে পারি। এই মরাটাই হচ্ছে প্রকৃত মরা। আমরা মরতেও জানি না, আমরা বাঁচতেও জানি না। আমরা শুধু খেয়েছি, ভালো জায়গাটা চেয়েছি আর ঘুমিয়েছি। মরাটাও শিখতে হবে, মরাটাও জানতে হবে। এই মহতের শ্রী চরণ দর্শন ছাড়া, মহতের কৃপা ছাড়া আপনি কখনো রাধা মাধবের শ্রী চরণ দর্শন করতে আপনি আর আমি পারবো না, পারবো না, পারবো না। আমরা যারা এখানে বসে আছি, যারা বৈষ্ণব এবং বৈষ্ণবী আছেন চারটি সম্প্রদায়ের ভিতরে, তাদের গোত্র কি? সচ্চিদানন্দ গোত্র। আর তার বাইরে আমরা যারা আছি, সাধুকা আছে, ভালো সম্প্রদায় আছে, ইত্যাদি সম্প্রদায়ের মেন আমরা এখানে বসে আছি, বসে আছি। প্রত্যেকে গোত্র আলাদা, সবার এক গোত্র নয়। ইউ আর নট হাইব্রিড। আমরা ইউ আর নট হাইব্রিড, নতুন। আমরা বিদেশ থেকে আসিনি, বিদেশ কোন বীজ পদার্থ থেকে আমরা তৈরি হয়নি। লিখছেন কাশ্যপ গোত্র, কাশ্যপুরী থেকে এসেছেন। দাস গোত্র লিখছেন কোন না কোন মুনি ঋষি থেকে আমরা এসেছি। আমরা জল দিয়ে ভেসে আসিনি, কচুরি পানা না। প্রত্যেকে আমরা কোন না কোন মুনি ঋষির পুত্র, মুনি ঋষি থেকে এসেছি। তাহলে আমাদের দায়িত্ব, কর্তব্য তাকে জানা, তাকে চেনা, তাকে বোঝা। কেন এসেছি, কি জন্য এসেছি, কোন কারণে এসেছি, কোথায় যাব, কি আমার গতি, কি আমার কর্তব্য। মহৎ উচ্চ বংশ জন্মগ্রহণ করলেন। উচ্চ বংশ, পিতার নাম কি? গোবর্ধন মজুমদার। জ্যাঠামশার নাম কি? হিরণ মজুমদার। পূর্বলীলায় কি ছিলেন? রতিমঞ্জুরি, শ্রীধাম বৃন্দাবনে। রতিমঞ্জুরি থাকবার অবস্থায় বাঞ্ছা করেছিলেন, আমি কৃষ্ণের চরণ সেবা করতে চাই, বন্দনা করতে চাই। ভক্তের ডাক ভগবান নিজ গুণে গ্রহণ করে। কালে কালে দাপর লীলার সমাপ্তি হল, কলি লীলার আগমন ঘটল। কলিতে তিনি হুগলি জেলার কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করলেন। নাম কি? শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর ৬ জন গোস্বামীর মধ্যে অন্যতম শ্রীল রঘুনাথ দাস গোস্বামীজি।
আজকে সেটাই আসল। আগের দিন যেটুকু বাড়তে দিয়েছি বাকি সেটুকু মিল হবে তাদের, যদি প্রভুকে পান। এসেছেন তখন উনি কৃষ্ণপুর গ্রামের পাশে হচ্ছে সপ্তগ্রাম। এই সপ্তগ্রামে ছিলেন বল্লভাচার্য। আর এই বল্লভাচার্য আচার্য হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছিলেন। এখানে নিয়মিত উনি যেতেন কৃষ্ণ কথা শ্রবণ করতে। কৃষ্ণ কথা শ্রবণ করতে যেতেন। যেতে যেতে জানতে পারলেন অলিহত জীবী মুক্তিদাতা শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। তখন মনে মনে বাঞ্ছা করেছিলেন আমি মহাপ্রভুকে একটু দর্শন করব। মহাপ্রভু বাঞ্ছা করলেন আমি শ্রীরাম বৃন্দাবনে যাব। নিত্যানন্দ প্রভু একটু পথটা ঘুরিয়ে দিলেন। এসে উঠলেন সুরধনির তীরে বাবলা তলায় অদ্বৈত আচার্যের আঙ্গিনায়। চারিদিকে খবর হলো। ঠিক সংবাদটি রঘুনাথ দাস গোস্বামীর কাছে পৌঁছলেন। তখন উনি মনে বাঞ্ছা করলেন আমি মহাপ্রভুর কাছে যাব। এলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুকে স্পর্শ করে প্রণাম করলেন। মহাদেব কৃপা কেমন দেখো। বললেন তুমি গৃহে ফিরে যাও। বললেন আমার তো গৃহে যাওয়ার কথা না, আমি গৃহে যেতে চাই না। বললেন না তুমি গৃহে ফিরে যাও। কৃষ্ণ যখন চাইবেন, কৃষ্ণ যখন ইচ্ছা করবেন, কৃষ্ণ যখন তোমার কৃপা করবেন, তখনই তুমি ঘরের বাহিরে যেতে পারবে। মহাপ্রভুর কথা শুনলেন। মহাপ্রভুর সেবা করতে চেয়েছিলেন, মহাপ্রভুর কাছে থাকতে চেয়েছিলেন, মহাপ্রভুর সেবা কাজে রত হতে চেয়েছিলেন। মহাপ্রভু বলে দিলেন না, তুমি গৃহে প্রত্যাবর্তন করো। কৃষ্ণ যেদিন চাইবেন, কৃষ্ণ যেদিন কৃপা করবেন, সেদিন তুমি ঘরের বাহির হইতে পারবে। মহাতের কৃপা হয়েছে, চলে এসেছেন, চলে এসেছেন। আসবার পরে মনটা অনেক চঞ্চল। খেলাতে মন বসে না, পড়াতে মন বসে না, চলনে মন বসে না, বলনে মন বসে না। তার একটা জায়গাতেই মন স্থির, কোথায় কৃষ্ণ কথা চলছে বা হচ্ছে। এখন যার যেটা দরকার সে তো সেটা খোঁজ করে নেবে, সে সেটা খোঁজ করে নেবে। আপনার যেটা দরকার আপনি সেটা ঠিক খোঁজ করে নেবেন। তখন উনি চিন্তা ভাবনা করতে লাগলেন, মন উৎকৃত। তখন পিতা মাতা চিন্তা করলেন এই পুরো মনকে যদি বসাতে হয় ঠিক যেটু বাকি ছিল, তাহলে ওকে বিবাহ করাইতে হবে। তা যেহেতু রাজার ছিলেন, তাহলে সেখানে আসবে একটা রাজকন্যা, কোনো রাজ পরিবার থেকে আসবে। যথা কথা তথা কাজ, একদম অপসরী এনে দিলেন। এনে দেওয়ার পরই বন্ধন ক্রিয়া করেন, মন বসে না। এই মনটা অত্যন্ত নিখুঁত একটি জিনিস। বজ্রাঘাত হলে আওয়াজ হয়, মানে বাস পড়লে, নদীর কুল ভেঙে গেলে আওয়াজ হয়, ঘর ভেঙে গেলে আওয়াজ হয়, গাছ ভেঙে পড়ে গেলে আওয়াজ হয়, কিন্তু মন ভেঙে গেলে কোন শব্দ হয় না। ঠিক মনের ভিতরে ও একজনকে ভালোবেসে বসিয়ে ফেলেছে। তিনি কে? তিনি হচ্ছেন শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। জীবন যৌবন
সবকিছু ওই চরণে সঁপে দিয়েছে। তাই তো তিনি গোস্বামী হতে পেরেছেন। গো শব্দে ইন্দ্র, স্বামী শব্দের অর্থ হচ্ছে গোস্বামী। গো শব্দে ইন্দ্র, স্বামী শব্দের অর্থ যিনি মালিক। আপনার এই যে দেহ, আমার এই যে দেহ, 24 তত্ত্ব, 18 মুখান, নবদ্বার, 10 ইন্দ্রিয়, মন এক, 11 ইন্দ্র, 6টি রিপু, 5টি ভূতাত্মা। তাহলে এই দেহের মধ্যে সবকিছু আছেন, শুধু ঘড়ির কাঁটার মতো টিক টিক করছে, এই জিনিসটা আপনার থাকবে না। কোন উপসেরা সেরা ইন্দ্রগণ কেউ কোনো কাজ করতে পারবে কি? তাহলে এই ঘড়ির কাঁটার মতো টিক টিক করছে, কে বলছি আমরা? আত্মা। যোগীগণ বলছেন পরমাত্মা, ঋষিগণ বলছেন আত্মা রামেশ্বরী। তাহলে তিনি তো আমার ভিতরে বিরাজমান। আর বেদ বলছে সর্বজীবের মধ্যে আমি, ওই যে টিক টিক করে নড়ছে। এই ইন্দ্রগণকে যে বা যারা, যিনি বা তিনি গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে পেরেছেন, মালিকের কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি হচ্ছেন গোস্বামী। তিনি হচ্ছেন গোস্বামী, যিনি গোবিন্দ চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি হচ্ছেন গোস্বামী। যিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ না করেও গোস্বামী হলেন, অর্থাৎ one who mastered his senses, অর্থাৎ যিনি সমস্ত ইন্দ্রগণকে মালিকের পাদপদ্মে, স্বামীর পাদপদ্মে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি গোস্বামী। জীবন, যৌবন, মন, প্রাণ সবকিছু যিনি অর্পণ করে দিয়েছেন, জীবন এবং যৌবন দিয়ে ভালোবেসে ফেলেছেন, তিনি হচ্ছেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী। কাকে মহাপ্রভু? অপসরিতে কাজ হলো না, কাজ হলো না, মন বসে না, উড়ো উড়ো মন, কোন প্রকার বসছে না সংসার, বসছে না তো বসছে না। হঠাৎ করে উজির নামক একজন ব্যক্তি রাজ দরবারে গিয়ে নালিশ করলেন যে গোবর্ধন মজুমদার 1200 লক্ষ কোটি টাকা খাজনা দেন, আর 20 লক্ষ টাকা উনি তো ইনকাম করেন, তাহলে আপনাকে তো কম দেন। আমি যে কথাটা বলছি কত বছর আগের কথা, 514 বছর আগের কথা। সেই সময় এই টাকার মালিক আপনি আছেন না, এত টাকার মালিক। সেই সমস্ত রাজ প্রাসাদ ছেড়ে, আভিজাত্য ছেড়ে, রাজত্ব ছেড়ে চলে গেলেন। একবার জন্য মন স্থির করেছেন, রাখে হরি মানে কে, মানে হরি রাখে কে? যার কৃষ্ণ প্রেমে প্রীতিতে একবার মজে গেছে মন, তাকে ধরে রাখে কোন লক্ষণ যুক্ত অপসরী গুণ? কেউ পারে না, কেউ পারে না। তখন লাগিয়ে দিলেন, দেওয়ার পরে এসেছেন, জ্যাঠার পিতা ভয় পেয়ে পালিয়েছেন। রাজামন উনি তো নির্ভীক, কৃষ্ণকে ছাড়া কাউকে ভয় পায় না, কৃষ্ণ চরণে জাত সঁপে দিয়েছেন, আসুক যা করবে করবে। এসেছে বাবাকে, জেঠুকে পাননি, শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে খুব উত্তেজিত, মারবেন বলছেন,
আপনি এমন ভাবে কথা বলছেন কেন? তা তোমার পিতা খাজনা দেন না? তা বলছেন আমার পিতা কেন বলছেন আপনি? আমার পিতা, আপনিও তো আমার পিতা তুল্য। আপনি আর আমার পিতা তো ভাই ভাই। ভাই ভাই কোনো সমস্যা হলে সেটা তো আলোচনা করে মিল করে নেওয়া যায়। আর আপনারা তো ভাই ভাই। উত্তেজিত ব্যক্তি শান্ত হলে এবার বলছেন তাহলে তোমরা খাজনা কম দাও কেন? বলেন আপনি তো এইভাবে বলতে পারেন না। আপনি পালক, আমি প্রতিপালক, অর্থাৎ আপনি আমার পিতা, আমি আপনার পুত্র। আপনি আপনার পুত্রের সাথে এমন কথা বলতে পারেন না। খুব মিষ্টভাষী। তখন ওনার মহতের বদনী কৃষ্ণ চরণে দাসফল যিনি দিয়েছেন এই কথা শ্রবণ করে ওনার ঐশ্বর্য মাধুর্য পরিণত হল। আপনি এমন করে কেন কথা বলছেন? পিতা তো পুত্রের সাথে এমন করে কথা বলে না। আপনি আমার পিতা, আপনি আপনার পুত্রের সাথে এমন করে কথা বলতে পারতেন? যাকে বেঁধে রাখার কথা, যাকে মারার কথা, বললেন যাও আজ হইতে তুমি আমার পুত্র। কৃষ্ণ প্রেমের কি গুণ আর কৃষ্ণ প্রেমের কি রীতি। কিন্তু এখানে একটা কথা আছে, চরে নাশনে ধর্মের কাহিনী। আমাদের ইদানিং ছোট, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কষ্ট পাবেন না। ভাগবতে যাব, শুনবো, মনে রাখবে না। রান্নাটা তো আজকে রাত্রে লাগলো না, একটা চিন্তাধারা। যাবো, একটু সময় পাঁচ হলো, শুনবো, মনে রাখবো না, আচরণ করব না, পালন করব না। এই ধরনের ব্যক্তিদেরকে কখনো তৈরি করা যায় না। এদেরকে কি বলে জানেন? যদি সে ব্যক্তি পুরুষ হয় তাকে বলে জ্যাঠা ছেলে, আর যদি নারী হয় তাকে বলে জেঠি মেয়ে। জ্যাঠা ছেলে বোঝেন? বাবার থেকে বেশি বোঝে, মানে বাবার থেকে 15 বছরের অভিজ্ঞতা। তাহলে বাবার 15 বছরের বড় কে? জ্যাঠা, তাহলে ওকে বলা হয় জ্যাঠা ছেলে। আর জেঠি মেয়ে চেনেন? মার থেকে মেয়ে 15 বছরের অভিজ্ঞতা, এমন এমন কথা বলে। তার মানে মার বড়কে জেঠিমা, ওকে বলে জেঠি মেয়ে। হ্যাঁ, টপের গাছ দেখেছেন? রজনীগন্ধা, গোলাপ ফুল লাগানো থাকে টপে, মূল শিকড় নেই, শুধু বকর বকর ফড়ফড় ফড়ফড় করতেই আছে, মূল শিকড় নেই। এই 3 ধরনের ব্যক্তি ইদানিং ঢুকে অনেক গোলমাল ফাটিয়ে এলোমেলো করে ঝড় তুফান সৃষ্টি করে আমপান শ্রীডয়ের দিকে ঝড় তুলে সবকিছু কাট করে দিচ্ছে। এই ধরনের জেঠা ছেলে জেঠি মেয়ে টপের গাছের সঙ্গে আপনি আমি কেউ পারবো না। আর এই জায়গা থেকে আপনাকে আমাকে অনেক দূরে থাকতে হবে এবং অনেক বিরত থাকতে হবে, 100 যোজন দূরে থাকতে হবে। যেটা ছেলে যেটি মেয়ে এক টপের গাছ থেকে, বাইরের সৌন্দর্য অনেক, কিন্তু ভিতরে খুব খারাপ। টপের গাছের মূল শিকড় থাকে না, আমার যে কোনো মুহূর্তে ফড়ফড় করে, কিন্তু পড়ে গেলে শেষ। ঠিক তদ্রূপ মহতের বদন দর্শন করলে, মহতের চরণ দর্শন করলে, আর মহতের চরণে নিজেকে আত্মসমর্পণ করলে যে আত্মতৃপ্তি হয়, এই আত্মতৃপ্তি অন্য কিছুতে হয় না, হয় না, হয় না। তখন উনি আস্তে আস্তে ফিরে এসেছেন। মনে কোনো ছলনা ছিল না, এই ধরনের ব্যক্তিও নয়। মহতের কথোপকথন শ্রবণে, মহতের দর্শনে, মহতের স্পর্শে অনাচারী আচারী হলেন, ঐশ্বর্য প্রেমের লোক মাধুর্যে পতিত হলেন, ছেড়ে দিলেন, বাড়ি এলেন। রাজাকে কল করে পিতা জেঠু রাজাকে বসিয়ে মিল করে দিলেন, অশান্তি ভিন্ন। তার সংসারের অশান্তি যদি তাড়াতে হয়
তাহলে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আমি নিত্য গীতা পাঠ করব। সংসারের অশান্তি যদি তাড়াতে হয় নিত্য বৃন্দাজিকে সেবা করব, প্রতিজ্ঞা করব। সংসারের অমঙ্গল যদি তাড়াতে হয় আজকে একজন মহতের চরণ এবং বদন দর্শন করবই। সংসার থেকে যদি বিপদ তাড়াতে হয় হাতে তালি দিয়ে একটু হরিনাম করব। কৃষ্ণের নির্দেশ অনুযায়ী অর্জুন যুদ্ধ শুরু করেছিলেন শঙ্খের ধ্বনি দিয়ে, যুদ্ধ সমাপ্তি করেছিলেন শঙ্খের ধ্বনি দিয়ে। দিনের শুরু করবেন মায়েরা শঙ্খের ধ্বনি দিয়ে, নিশির শুরু করবেন শঙ্খের ধ্বনি দিয়ে, অর্থাৎ সকাল আর সন্ধ্যা। এই প্রতিজ্ঞাগুলো করে যান। এমন ব্যক্তিকে দর্শন করলে মৃত্যুদণ্ড পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। তার প্রমাণকে শ্রীবাস পণ্ডিত 17 বছরে মৃত্যুর কথা ছিল, মাত্র 17 বছর বয়সে গঙ্গা স্নান করে যখন চলে আসছেন ভাগবত শ্রবণ করেছিলেন মহতের বদনে। নবদ্বীপে যাবেন, সোনার গৌরঙ্গ মন্দির রাখবেন বা গৌরঙ্গ সেতু রেখে ওখানে কোলের ডাঙ্গা, ওখানে দেখবেন একটা বড় মঠ আছে দেবানন্দ গৌড়ীয় মঠ। ওই দেবানন্দ গৌড়ীয় মঠে তখন ওই মহতের বদনে ভগবানের কথা শ্রবণ করে মৃত্যু দ্বিখণ্ডিত হয়ে গেছিল শ্রীবাস পণ্ডিতের। আজকে সম্ভব নয়, নেক্সট টাইম চেষ্টা করব। এই এমন একটা সম্পদ, জীবন যৌবন মন প্রাণ সব সঁপে দিয়েছেন। পিতা মাতা ধরে রাখতে পারছেন না, ধরে রাখতে পারছেন না। চলেছেন, পানিহাটিতে গেলে নিত্যানন্দ প্রভুকে দর্শন করলেন, সংক্ষিপ্ত করছি। সেখান থেকে নিত্যানন্দ প্রভুর কৃপা পেলেন। নিত্যানন্দর কৃপা পেয়ে আসলেন। ওই গৃহের যিনি গুরু ছিলেন তার নাম যদুনন্দন। যদুনন্দনের সাথে বেরিয়ে গেলেন মন্দিরের সেবাইকে দেখবার জন্য। তখন বললেন, আপনি বৃদ্ধ, আপনি বাড়ি চলে যান, আমি সেবাইকে বাড়ি যাচ্ছি, আমি ওনাকে নিয়ে আসবো বলে উনি অন্য পথ ধরে ওই যে নিত্যানন্দের কৃপা হয়েছে। নিত্যানন্দ হচ্ছেন কি আশ্রয় দাতা। নিত্যানন্দ প্রভু আশ্রয়ের প্রতি। নিত্যানন্দ প্রভু কৃপা করেছেন, চলে যাচ্ছেন মহাপ্রভু দর্শন করবার জন্য। ছুটে বেরিয়ে গেছেন। 1 মাস লাগে যাওয়ার জন্য, 12 দিনে পৌঁছে গেলেন। 3 বার সেবা করলেন 12 দিনের মধ্যে। কিভাবে গেলেন চিন্তা করুন, কিভাবে গেলেন। ওর হৃদয় মন্দিরে আগুন ধরে গিয়েছে। বাবা মা খুব কষ্ট করে সন্তানকে লালন পালন করছে। অভাবের সংসার, কাজ না করলে অন্ন জোটে না। বাচ্চাকে দোলনায় উঠিয়ে পাশের বাড়ি কাজ করছে। হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে, কারেন্টে ফল্ট হয়ে আগুন ধরে গিয়েছে। মার অঙ্গে বসন আছে কিনা, বাবার অঙ্গে বসন আছে কিনা, ওখানে আগুন ধরে গিয়েছে। আর হৃদয় মন্দিরে আগুন ধরে গিয়েছে। সন্তানকে বাঁচাবার জন্য তীব্র আকাঙ্ক্ষা আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে সন্তানকে বাঁচানোর জন্য। মা আর বাবা মহাপ্রভুর চরণ যুগল দর্শন করবার জন্য, মহাপ্রভুর চরণ যুগল পাওয়ার জন্য ভিতরে আগুন ধরে গিয়েছে। ছুটছেন, কোথায় গেলে পাবো গৌর চরণ। ছুটছেন, আগুন ধরে গিয়েছে, না পাওয়ার যন্ত্রণা, পুড়ে পুড়ে খাচ্ছে। তখন গোবর্ধন গেলেন সেন সেবানন্দের বাড়িতে। এই গ্রামের ছেলে বন্দনা করলো পঞ্চতত্ত্ব সেন সেবানন্দ। গোবর্ধন গেলেন সেবানন্দের কাছে। সেবানন্দ, তুমি তো প্রতি বছর গৌড়িয়া থেকে
তুমি সকল ভক্তদেরকে সাথে করে নিয়ে জগন্নাথ দর্শনে যাও। আমার একমাত্র সন্তান, বংশের প্রদীপ, দেখো তো পুরীর উদ্দেশ্যে রওনা হলো কিনা। তখন সেন সেবানন্দ সকলকে নিয়ে পুরীর উদ্দেশ্যে যাচ্ছে। তখন তিনটি উপায়ে যাওয়া যেত, একটা নৌকা, একটা পা, আর একটা হচ্ছে গরুর গাড়ি। সেবানন্দ সকলকে নিয়ে নদীর তীরে যখন পৌঁছে গেছেন, তখন সেবানন্দের সঙ্গে সেবানন্দের কুকুরটিও গিয়েছে। এটা আগের দিন বলছিলাম, কুকুরটি গিয়েছে। আমি যদি হইতাম বৈষ্ণব দ্বারেরও কুকুর, প্রসাদ দিয়ে তারাইতেন বৈষ্ণব নরোত্তম প্রভু। এই পদগুলো অত্যন্ত মধুর। সেন সেবানন্দ সকলকে নিয়ে ঘাটে গিয়েছেন। ঘাটের যিনি মাঝি, আপনাদের নৌকা আছে তো, মাঝি আছেন না? ব্রজবুলি ভাষায় মাঝিকে কি বলা হয়? কেবট। কেবট শব্দের অর্থ মাঝি। মাঝি বলছেন, আপনাদের উঠাতে পারি, কিন্তু কুকুর আমি নৌকায় উঠাবো। রাজারা কেউ আমার নৌকায় পার হবে না। তখন সেন সেবানন্দ বললেন, আমি তোমার নতুন নৌকা বানিয়ে দিব। বললেন, তাও হবে না। হঠাৎ করে আকাশে মেঘ, বিদ্যুৎ চমকালেন, পবনদেব কৃপা করলেন, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, বাতাস হলো, নদীতে প্লাবন সৃষ্টি হলো, জলোচ্ছ্বাস, এমন তুফান এসেছে যে 2-10 মাইল ভেঙে চুরে চুরমার করে নিয়ে যেতে পারে। তখন ওই তুফান উঠে গিয়েছে। তখন কুকুরটির চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। এর প্রতি বৈষ্ণবের কৃপা হয়েছে। তখন কলার পাতায় আর পদ্মের পাতায় সাধুরা সেবা করতেন। সেবা পাওয়ার পরে ওই পাতাগুলি ফেলে দিতেন, যেমন আপনারা ওয়ান টাইম প্লেট গ্লাস এখন ফেলে দিয়ে আমরা ফেলে দিতেন ডাস্টবিনে। তখন ওখানে গিয়ে ওই পদ্মের পাতা, কলার পাতা জিহ্বা দিয়ে সেবা করতেন। বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, সেবা করতেন। তখন কুকুরটির চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। আমি মহাদেব দর্শন করেছি, আমি মহাদেব হস্তপদ স্পর্শ করবার সৌভাগ্য হয়েছে, আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট পেয়েছি, আর আমি আজকে একটু জগন্নাথ দর্শন করতে পারবো না, এতটা দুর্ভাগা আমি। তাই প্রাকৃতিক নিয়মে স্বয়ং শ্রীহরি জগন্নাথের কৃপাতে যাব। মেঘ দিলেন, বৃষ্টি দিলেন, ঝড় দিলেন, নদীতে জলোচ্ছ্বাস দিলেন, তুফান উঠলো। এক তুফানে কুকুরটিকে এপার থেকে ওপারে উঠিয়ে দিল। ঝড় বৃষ্টি ঠান্ডা হলো। এবার উঠে আবার কাঁদছেন। কেন কাঁদছেন? আমার যে মালিক, আমার যে প্রতিপালক, তাদের কোনো বিকার হলো না। চিন্তা করতে পারছেন? আমাকে যে পালক, আমাকে যে পালন করি, সে ভেসে গেল না তো, ডুবে গেল না তো, দেহ রাখলো না তো, ওপারে থাকলো না মাঝ নদীতে ডুবে মারা গেল। কাঁদছে, হে মালিক, হে মালিক, হে মালিক। এই কুকুরটি ছোট করে বলছে, হাঁটি হাঁটি পা পা করে, হাঁটি হাঁটি পা পা করে কুকুরটি চলে গিয়েছেন জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে। জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে গিয়ে জগন্নাথকে দর্শন করবার জন্য অপলক নেত্রে তাকিয়ে আছে। মহাপ্রভু এসেছেন। সেন সেবানন্দ গৌরবঙ্গ থেকে, এই বঙ্গ থেকে, তখন তো ভাগাভাগি হয়নি, সবাইকে নিয়ে জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়েছেন।
মহাপ্রভুকে দর্শন করবার সঙ্গে সঙ্গে কুকুরটির সামনের পা দুটো উত্তোলন করে ওর ভাষায় ও বলছে, মহাপ্রভু গৌরী, আজ আমার একের ভিতরে তিন হলো, তিনের ভিতরে এক নয়। আজ আমি বৈষ্ণবের দর্শন পেলাম, স্বয়ং জগন্নাথ সাক্ষাৎ নীলকণ্ঠ রাধা মাধবকে দর্শন করলাম, আর শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি নিজের চোখে দর্শন করতে পারলাম। মহাপ্রভু মহাপ্রভুর ছল ছল নেত্র। সেন সেবানন্দ গিয়েছেন, শ্রীলা রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে দর্শন হলো। শ্রীলা রঘুনাথ দাস গোস্বামীর কাছে প্রয়োগ করলেন সেন সেবানন্দ। সেবানন্দ বলছেন, তোমার বাবা তোমার জন্য অনেক উদ্গ্রীব, তুমি বাড়ি ফিরে চাও। তোমার বাবা পত্রটি পাঠিয়েছেন। সেন সেবানন্দকে শ্রীলা রঘুনাথ দাস গোস্বামী বলে দিলেন, আপনি কি আমার পিতৃদেবকে বলবেন, আমার নেড়া মাথা ছেঁড়া খাতা আর আমি জাত সপেছি কৃষ্ণের পায়, আমি আর ফিরে যাব না। সেন সেবানন্দ তথা গিয়ে ফিরলেন। তীর্থ পর্যটন করবার পরে যথারীতি গোবর্ধন মজুমদার গেলেন, ছেলের কথোপকথন নিলেন। সেন সেবানন্দ ছল ছল নেত্রে মিষ্ট বদনে দীনতা দৈন্যতার সহিত বললেন, আপনার ছেলে আর গৃহে প্রত্যাবর্তন করবে না। তখন সেন সেবানন্দ বদনে কথা শ্রবণ করি গোবর্ধন মজুমদার হীরামণি মাণিক্য সহ দুইজন লোক পাঠিয়ে দিলেন ছেলের সেবা করবার জন্য। প্রথমে নিতে চাইলেন না, তারপরে কিঞ্চিত কিঞ্চিত কিছু নিলেন। প্রতি মাসে মহাপ্রভুকে নিমন্ত্রণ করে প্রসাদ পাওয়াতেন। হঠাৎ করে মহাপ্রভুকে নিমন্ত্রণ করা বন্ধ করে দিলেন। বললেন, এটা ঠিক হচ্ছে না। তখন গোবিন্দ জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু আর এক সেবক, তুমি মহাপ্রভুকে নিমন্ত্রণ করা বন্ধ করলে কেন? বললেন, বিষয়ের অন্ন খাইলে মন দুষ্ট হয়। মহাপ্রভু নবীন সন্ন্যাসী, মহাপ্রভু মন থেকে আসতে চান না, কিন্তু আমি মহাপ্রভুকে নিমন্ত্রণ করি, তাই মহাপ্রভু আমার কথা ফেলতে পারে না। তাই মহাপ্রভু আসেন, আমি মহাপ্রভু আমার বিষয়ী অন্ন আমি গ্রহণ করাবো না, আর আমি নিজেও আজ হইতে আর বিষয়ী অন্ন গ্রহণ করব না। রাজার ছেলে মাগো, জগন্নাথ সিংহদানে ভিক্ষা মেঘে খেতে পাল্টে দিলেন নিয়ম। অন্য জায়গায় গেলেন, সেটা পাল্টে দিলেন। তারপরে রাত্রে প্রসাদ পাওয়ার পরে রাত্র 12টা-1টার সময় যেগুলো নষ্ট হয়ে যায় নর্দমার ট্রেনে ফেলে দেওয়া হয়। সেই নর্দমার ট্রেনের থেকে ওই যে ছেঁড়া খাতা গলায় একটা রয়েছে, ওই আঁচল দিয়ে উঠিয়ে নিয়ে ধৌত করে, ভাবটা কেমন? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাই মোর মননিষ্ঠ। আপনি ফেলে দিয়েছেন, আপনার এখানে কোনো অধিকার নাই। কি বৈষ্ণব একবার চিন্তা করুন। নর্দমায় ফেলে দিয়েছে। হোটেল মালিকের, যেহেতু নিরামিষ মালিকের কোনো অধিকার নাই, কর্মচারীর অধিকার নাই। পাখি পক্ষী সেবা করবে,
নর্দমায় ফেলে দিয়েছে, ওখান দিকে আঁচল দিয়ে ছেকনা দিয়ে অন্ন ধৌত করে। ছোটবেলায় অনেক পরিবার গরিব ছিল না, একদিনের পান্তা ভাত 3 দিন খেয়েছেন, জল পাল্টি পাল্টি। ঠিক তদ্রুপ আঁচল দিয়ে ছেকনা দিয়ে নর্দমা থেকে অন্ন উঠিয়ে ধৌত করে আর চোখের জল দিয়ে গঙ্গা জল দিয়ে নিবেদন করছে, ওম গোবিন্দায় নমো। গোপাল মন্ত্রে নিবেদন করছে, তুমি এবার গ্রহণ করো। তুমি ভক্তির সাগর, তুমি ভক্তের ভিক্ষা মাত্র ভালোবাসো। দেখো গৌরহরি, এখানে কোনো আসক্ত না। তুমি তাকিয়ে দেখো গৌরহরি, গোবিন্দায় নমঃ বলে নিবেদন করেছে। মহাপ্রভুর সেবক ছিলেন গোবিন্দ, হরিদাসের সেবক ছিলেন গোবিন্দ। এই নামধারী দেহধারী গোবিন্দ এসেছেন স্বরূপ দামোদর দাঁড়িয়ে আছেন পিছনে কি করে দর্শন করবার জন্য। ভোগ নিবেদন করবার পরে নিবেদন করেছেন, তারপরে যে বাটিগুলো আছে অমৃতের জন্য মন্ত্র আছে করেছেন, আসমনীয় দিয়েছেন, পুনরাসমনীয় দিয়েছেন, সেটা নয়নের জল দিয়ে এবার দ্বার মুক্ত করেছেন মহামন্ত্র দিয়ে। মনে মনে কাম বীজ জপ করছেন, কাম গায়ত্রী জপ করছেন। প্রসাদ হয়ে গেছে, সর্বদাবতার হাত পেতেছেন, গোবিন্দ হাত পেতেছেন। মহাপ্রভু এসেও দাঁড়িয়ে আছে প্রসাদের অপেক্ষায়। রঘুনাথ দাস গোস্বামী, তুমি কৃপা করো। আজ চোখে কি দেখিতে পাই, মহাপ্রভু হস্তটা ধরেছেন। মহাপ্রভু হস্ত ধরে সর্বদাবতারের হাতে উঠিয়ে দিলেন, আজ হইতে তোমার পুত্র। সর্বদাবতার হলেন মহাপ্রভুর ভক্ত, স্বরূপ দামোদর হচ্ছেন মহাপ্রভুর দাস। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন স্বরূপ দামোদরের দাস। তাই অনুদাসকে মহাপ্রভুর চরণে পড়ে গিয়েছে। আমায় দাস আমার এই শিরা খাতা
গোস্বামী ওখান থেকে চলে গেলেন বৃন্দাবনে রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে তখন সকলে এসে পোশাক ধৌত করতে মনে খুব কষ্ট লাগলো। রাধাকুণ্ডের জলটায় রাধারানীকে মনে করা হয়। তখন উনি দেখবেন ওখানে যারা যাবেন রাধাকুণ্ড, এখানে একটা চৌবাচ্চা মতো করা আছে, ওইটা ঘেঁটেছে। যখন ওখানে শব্দ দিয়ে কিছু আঘাত করেছেন, গল গল করে রক্ত প্রবাহিত হচ্ছে। গিরিধারী মুরারি শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ, দ্বিভুজ মুরলী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এটা যে আমার জিহ্বা, শিলা গিরিধারী রূপে দেখা দিলেন শ্রীলা রঘুনাথ দাস গোস্বামীকে। পিছন হইতে সর্বদামোদর বলছেন, আমরা এসেছি ভজন করবার জন্য, কারোর সেবা পাওয়ার জন্য নয়। রাধাকুণ্ডে যারা প্রভুরা আছেন, এসি লাগাতে পারেন, স্যাটেলাইট লাগাতে পারেন, কিন্তু লাগান না। ছোট একটা কুটির চুপড়ি নির্মাণ করলেন, কেন জানেন? যখন রাধে নাম জপ করছে, রাধারানী গলার উত্তরীয় প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। এখন বৃন্দাবনে খালি পায়ে পা রাখা যাবে না, এত উত্তপ্ত। আর সেখানে শ্রী রঘুনাথ দাস গোস্বামী নাম জপ করছে। রাধারানী গলার উত্তরীয় দিয়ে শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে আচ্ছাদন দিয়ে ঢেকে রেখেছে। দূর হইতে সর্বদামোদর দেখছেন রাধারানীর হস্ত থেকে, কাট্র থেকে টপ করে ঘাম ঝরে ঝরে পড়ছে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী সর্বদামোদর বলছে, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, আমরা বৃন্দাবনে এসেছি ভজন করবার জন্য, জানবার জন্য, কাউকে ডাকবার জন্য, যাকে দেখবার জন্য এসেছি, যাকে ভজন করবার জন্য এসেছি, তার সেবা পাওয়ার জন্য বৃন্দাবনে আসি নাই। স্বয়ং রাধারানী করুণা করুণা নামে বিভোর হয়ে গেছে। রাধারানী যেখানে দাঁড়িয়েছিলেন, সর্বদামোদর বলছে, রাধারানী এসেছিলেন, দেখো রাধারানীর চরণ চিহ্ন আকাশে আছে, চরণ চিহ্ন আকাশে আছে। তুমি দেখে সেবা করে দেবে, আমি দেখলাম না সেবা করলে
বৈষ্ণব চরণ জল